হ্যালো স্টুডেন্টস, আমি শুভ্র স্যার তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন এক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে শিক্ষাবিজ্ঞান কত সহজে বোঝা সম্ভব তার প্রচেষ্টা নিয়ে তোমরা আমার চ্যানেলের ক্লাসগুলো দেখো। আশা রাখছি ক্লাসগুলো দেখলে তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরাও এই সমস্ত ক্লাস থেকে বা ভিডিও থেকে উপকৃত হতে পারে। আজকে আমরা নতুন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। এর মূল কারণ হচ্ছে আমরা বর্তমান যে সিলেবাস হয়েছে উচ্চ মাধ্যমিকে, তোমরা এখন ফোর্থ সেমিস্টারে আছো। ফোর্থ সেমিস্টার নিয়েই আমরা আলোচনা করব আজকে। তা ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস আছে সেই সিলেবাস সম্পর্কে ধারণা তোমরা অনেকটাই রপ্ত করে নিয়েছো এতদিনে। শুধুমাত্র তোমাদের একটা সিলেবাসের দীর্ঘায়িত রূপের জন্য নতুন একটা প্রচেষ্টা তোমাদের কাছে পৌঁছানোর। তা সেই পৌঁছানোর জন্য আজকে আমরা প্রথম চ্যাপ্টারের প্রথম টপিক শুরু করি। সেই শুরু করার মূল জায়গা যেটা, সেটা হচ্ছে কি, যে আজকে আমরা পড়ব শিখন কি। এই যে শিখন, মানে শিখন কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। মূল জিনিস যেটা, যে আমরা যা কিছু শিখছি সবই শিখন, শিখনের মধ্য দিয়েই হচ্ছে। তাহলে লার্নিং কথাটার মধ্য দিয়ে একটা ছোট্ট শিশুও যেমন শেখে, বৃদ্ধ বয়সের এক ব্যক্তি তিনিও কিন্তু শেখেন। অর্থাৎ শেখার কোনো শেষ নেই। আমরা জানি শিক্ষা জীবনব্যাপী একটা প্রক্রিয়া। শিক্ষা শুরু হয়, সারা জীবন ধরে শিক্ষা চলতে থাকে বা শিখন চলতে থাকে। তাহলে এই শিখনের যখন শেষ নেই, তাহলে শিখনের মূল বিষয়টা কি? বা শিখনের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি বা শিখন কি, সেটা যখন আমরা বলবো, তাহলে কি এখানে দেখো যে শিখন বলতে কি বুঝি আমরা। এই যে শিখন, মানে এই শিখন হচ্ছে যে আমরা বলতে পারি পরিবর্তনশীল পরিবেশের উপযোগী নতুন আচরণ ধারা আয়ত্ত করাকে, নতুন আচরণ ধারা আয়ত্ত করাকে আমরা শিখন বলে থাকি। মানে কি এটা বলতে চাইছি, যে নতুন আচরণ ধারা বলতে কি বোঝায়, যে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে শিখন এমনই একটা বিষয়, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা কি শিখছি বা কত কি অর্জন করছি, কোন কোন জ্ঞান আমরা সঞ্চয় করছি। তাহলে সেই আচরণ ধারাগুলো কিন্তু আমাদের পরিবর্তিত হয় বা পরিবর্তন হয়। আমরা একটা ছোট্ট বিষয়ের কথায় আসি একটু। সেটা কি, যে আমরা একেবারে ছোট বা ছোটবেলায় বা শিশু অবস্থায় আমরা যে আচরণগুলো করতাম, বর্তমানে কিন্তু আমরা সেই আচরণ করি না। অর্থাৎ কি, যে আমরা নতুন কিছু আয়ত্ত করেছি। তাহলে পরিবেশের উপযোগী নিজেকে তৈরি করার প্রচেষ্টা নিয়েছি। তাহলে পরিবর্তনশীল পরিবেশের উপযোগী নিজেদেরকে তৈরি করার জন্য যে আচরণ ধারা আয়ত্ত করা দরকার বা যে আচরণ ধারার পরিবর্তন আমরা করছি, নিজেদেরকে তৈরি করছি, সেটাকেই আমরা বলছি শিখন বা লার্নিং। আচ্ছা, আরেকটা এবার পরে আসি, যে এই শিখনের সংজ্ঞা বিভিন্ন শিক্ষাবিদরা কিন্তু বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে। তাহলে এখানে আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি, মনোবিজ্ঞানী ম্যাকগিয়ক। ম্যাকগিয়ক কি বলেছেন, যে অতীত অভিজ্ঞতা, প্রশিক্ষণ এর প্রভাবে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া। মানে অতীত অভিজ্ঞতা অর্থাৎ পূর্বে যে জিনিসটা আমাদের শেখা ছিল বা শেখা আছে, মানে সেই অতীতের সেই অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে প্রশিক্ষণ নিতে হবে বা প্রশিক্ষণের মধ্য দিয়ে আমাদের আচরণ ধারার যে পরিবর্তন ঘটায়, সেটাকেই বলা হয় শিখন। এবার এই প্রসঙ্গে বলি, যে আমরা জানি যে একটা শিশু মোটামুটি 4 ইয়ার্স পর্যন্ত তার
ওয়ার্ড স্টক রেডি হয়। তাহলে সেই ওয়ার্ডগুলোকে পরবর্তীতে আফটার 4 ইয়ার্স কি করে, যে সেই ওয়ার্ডগুলোকে একটা 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 করে সংযোগ ঘটিয়ে বিভিন্ন বাক্য গঠন করে এবং তার মনের ভাবটা বোঝানোর প্রচেষ্টা নেয়, মনের ভাব বোঝাতে পারে। তাহলে সেই জন্যই বলছি যে অতীতের যে মানে ওই ওয়ার্ড স্টক গুলো কি, তাহলে অতীতে সে শিখেছিল বা জেনেছিল, তাহলে সেই অতীত অভিজ্ঞতার দ্বারা তার আচরণ ধারার একটা পরিবর্তন কিন্তু যেই শেখা জিনিসটা প্রয়োগ করতে পারবে, সে যখন শিখেছে সেই শেখা জিনিসটা যখন সমাজে প্রয়োগ করতে পারবে, মানে তার একটা শিখন বিরাটভাবে তৈরি হয়ে গেল। এবার নেক্সট আসি, মনোবিজ্ঞানী গার্ডনার মার্কির মতে the term learning covers the very modification to behavior to meet environmental requirements, অর্থাৎ পরিবেশের প্রয়োজন মেটাতে আমাদের যেসব আচরণের পরিবর্তন ঘটে। অর্থাৎ পরিবেশের প্রয়োজন কেন, তাহলে আমরা যা কিছু শিখছি সেটা কিন্তু পরিবেশের সঙ্গে লড়াই করে শিখছি। তাহলে পরিবেশের প্রয়োজন মেটাতে, তাহলে আমরা কার প্রয়োজনে লাগছি, পরিবেশ আমাদেরকে যেমন বাঁচিয়ে রেখেছে, আমরা পরিবেশকে বাঁচাবো। তাহলে সেই পরিবেশের প্রয়োজন মেটাতে আমাদের যে শেখার যা প্রয়োজন, অর্থাৎ দেখো আমরা যখন স্বাবলম্বন অর্জন করার চেষ্টা করি, কেন স্বাবলম্বনের চেষ্টা করি, তার কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদের শরীরটাকে বাঁচাতে তথা পরিবেশকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে। তাহলে সেই জন্য কি হচ্ছে যে আমরা এখানে সেই কথাটাই বলা হচ্ছে যে পরিবেশের প্রয়োজন মেটাতে আমাদের যে সমস্ত আচরণের পরিবর্তন ঘটে তাই হলো শিখন। আর নেক্সট দেখো, ক্রো অ্যান্ড ক্রো, ক্রো অ্যান্ড ক্রো কি বলেছেন, যে শিখন হলো নতুন পরিস্থিতিতে, একই কথা কিন্তু বারবার আসছে, যে নতুন পরিস্থিতিতে সঙ্গতি বিধান করার জন্য, নতুন পরিস্থিতিতে সঙ্গতি বিধান করার জন্য কি, নতুন কাজ করা, নতুন পরিস্থিতিতে অর্থাৎ নতুন কিছু শেখা। প্রতিনিয়ত আমরা কিন্তু বিভিন্ন কিছুর সম্মুখীন হচ্ছি, অর্থাৎ সেই বিভিন্ন কিছুর সম্মুখীন হওয়াটাই কিন্তু আমাদের শেখার একটা প্রচেষ্টা, সেটা কিন্তু আমাদের ইন্টারনাল নিড আমাদেরকে তৈরি করে। অর্থাৎ অন্তর্নিহিত যে চাহিদা থাকে সেই চাহিদার দ্বারা কিন্তু আমরা নতুন কিছু জানার প্রচেষ্টা নিই। মানে মূল বিষয় যেটাকে বলতে চাইছি, তোমরা জানো শিশুদের মধ্যে একটা টাইমে কিন্তু প্রচন্ড কৌতূহলী হয়, ওরা কৌতূহল প্রবণতা দেখা দেয়, আর সেই কৌতূহলের দ্বারা কিন্তু বিভিন্ন বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শেখার একটা প্রচেষ্টা নেয়। তাহলে সেই শেখার প্রচেষ্টা যখনই নেয়, তার মানে আমরা তাদেরকে বলার চেষ্টা করি এবং তারা শেখে। তাহলে এই নতুন নতুন কিছু কাজের দ্বারা যে তাদেরকে সমাজের বিভিন্ন রকম বাধা অতিক্রম করার প্রচেষ্টা করে, আচরণের উন্নয়নধর্মী পরিবর্তন ঘটায়, শিখন লক্ষ্যে উপনীত হওয়ায় ফলে কি আগ্রহেরও তৃপ্তি ঘটায়। মানে শিখন যখন তার মধ্যে ঘটে যাচ্ছে, অর্থাৎ শিশুর মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে যখন শিখন ঘটছে, তার মধ্যে তার একটা আগ্রহের তৃপ্তি ঘটায়। এই তৃপ্তি ঘটায় মানে কি, তার মধ্যে একটা সন্তুষ্টি তৈরি করে যে আমরা খুশি, মানে শিক্ষা অর্জন করে বা সেইটার প্রয়োগ ঘটিয়ে আমরা কিন্তু বেশ খুশি হতে পারি বা খুশি হই। নেক্সট আসি, যে মনোবিদ স্কিনার কি বলেছেন। স্কিনারের নাম তোমরা আগেই শুনেছো, যে শিখন কৌশলের ক্ষেত্রে তার যে ইঁদুরকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট আছে বা পরীক্ষা আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, লার্নিং ইজ এ প্রসেস, লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার, লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন। অর্থাৎ কি, যে শিখন হলো আচরণের প্রগতিশীল অভিযোজনের একটা প্রক্রিয়া, আচরণের প্রগতিশীল অভিযোজনের একটা প্রক্রিয়া, মানে কি আমাদের আচরণ ধারার যে একটা প্রগতিশীল মানে ধারাবাহিক সিস্টেমে কিন্তু এগিয়ে যায়, প্রগতিশীল অভিযোজন। আমরা কিন্তু অভিযোজন হঠাৎ করে কি টোটাল অভিযোজনটা করে ফেলতে পারি আমাদের সমাজে, আমরা কিন্তু তা পারি না। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন বাধার সম্মুখীন হই, আর তা ধারাবাহিকভাবে যদি আমরা সেই আচরণের বা নিজেদেরকে পরিবর্তন করার একটা প্রচেষ্টা নিই, তাহলে কিন্তু সেই প্রগতিশীল অভিযোজনের একটা প্রক্রিয়া আমাদের মধ্যে তৈরি করে দেয়। কে তৈরি করে, সেটা হচ্ছে কে তৈরি করে, সেটা হচ্ছে এই
লার্নিং লার্নিং তৈরি করে, অর্থাৎ শিখন আমাদেরকে তৈরি করে দেয়। তাহলে এক্ষেত্রে আমরা শিখন যেমন জানলাম, শিখনের শিখন কি এটা আমরা যখন জানতে পারলাম, নেক্সট আমাদের জানতে হবে কি, যে শিখনের সংজ্ঞার সঙ্গে সঙ্গে তার ক্যারেক্টারিস্টিক্সটা কি। অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং মানে হচ্ছে শিখনের বৈশিষ্ট্য। তাহলে এই শিখনের বৈশিষ্ট্যগুলো কি? আমরা যে সংজ্ঞায় যেমন জানলাম যে কি বিভিন্ন রকম আচরণের পরিবর্তনের দ্বারা সমাজে আমরা অভিযোজন করতে শিখেছি বা শিখছি। তাহলে নেক্সট আসি, যে আমাদের এই যে প্রক্রিয়ায় শিখনের একটা মূল বিষয়, সেটা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে প্রথম বৈশিষ্ট্য যেটা আসি সেটা হচ্ছে আচরণের পরিবর্তন। আচরণের পরিবর্তন অর্থাৎ দেখো এখানে কি লেখা আছে দেখো, শিখন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আচরণের পরিবর্তন ঘটে। অর্থাৎ শিখনের দ্বারা শিশুর পুরনো আচরণের পরিবর্তন করে নতুন উন্নত আচরণ ধারা অর্জন করে। মানে কি, যে আমরা এখানটায় দেখো যে নতুন পুরানো আচরণ যা ছিল সেগুলো কি উন্নত নতুন আচরণের পরিবর্তিত করে দেয়। তাহলে আমরা দেখো যে প্রথম অবস্থায় আমরা যা কিছু শিখেছিলাম, একদম যদি সেই আবারও একই কথায় আসি, শিশু অবস্থায় একটা ছোট্ট শিশু প্রথম অবস্থায় যা কিছু শেখে, যত সময় গড়ায় সে কিন্তু তার আস্তে আস্তে নিজেদের আরো শিক্ষার উন্নতির দিকে এগোয় এবং নিজেদের পরিবর্তন করার একটা প্রচেষ্টা নেয়। তাই সবসময় এটা বুঝতে হবে যে শিখন আমাদের আচরণের কিন্তু পরিবর্তন ঘটিয়ে দেয়। নেক্সট আসি, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া একটা। শিখন হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। কেন? দেখো, শিখন হলো একটা বিকাশমূলক প্রক্রিয়া। বিকাশ মানে তোমরা জানো, বৃদ্ধি পড়েছো, বিকাশ পড়েছো, যাই হোক, প্রয়োজনে আবার আমরা জানবো। সেটা হচ্ছে কি, বিকাশ মানে হচ্ছে আমাদের যেমন শারীরিক বিকাশ ঘটে, মানসিক বিকাশ ঘটে, তাই তো? তারপরে প্রেক্ষভিক বিকাশ ঘটে। এই বিকাশ হচ্ছে শরীরের একটা ইন্টারনাল একটা প্রক্রিয়া, যেটা আমাদেরকে পিছন থেকে সাহায্য করে। স্বাভাবিক প্রক্রিয়া এটা, ধারাবাহিকভাবে সেটা চলতে থাকে। বৃদ্ধিটা আমরা দেখতে পাই, বিকাশ কিন্তু সেইভাবে আমরা দেখতে পাই না। সেটা আমাদের সমাজে যখন সেই শিখনের প্রয়োগ করছি তখন আমরা বুঝতে পারি আমাদের বিকাশ কতটা ঘটছে। সেই জন্য দেখো, যেখানে বলছে শিশুর জন্মের পর থেকে এই প্রক্রিয়া এই প্রক্রিয়া জন্মের পর থেকে এই প্রক্রিয়া শুরু হয়, চলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। তাই সারা জীবন ধরে ব্যক্তি শিখনের দ্বারা নানান অভিজ্ঞতা অর্জন করে। শিখনকে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বলা হয়। এইখানে দেখো, একটু আগেই আমি বলছিলাম যে শিখন হচ্ছে সারা জীবন ধরে, একদম শিশু অবস্থায় যেমন ভাবে শিখি আমরা। এক্ষেত্রে তোমরা নিজেদের ক্ষেত্রেই একটু বলে দিই, ছোট্ট করে একটু বলি। সেটা হচ্ছে, তোমরা এখনো বাড়িতে দাদু দিদা যারা আছে তাদেরকে এখনো কিন্তু বলো তোমরা যে ওসব তুমি বুঝবে না, বা তোমরা ওসব বুঝবে না। কেন বলো? বিশেষ করে ওই দাদু ঠাম্মারা কিন্তু মোবাইল সম্পর্কে ধারণা বা কম্পিউটার সম্পর্কীয় ধারণা তাদের মধ্যে নেই। তাই তোমরা সেই বিষয়টা বেশ রপ্ত করেছো, জানো। আজকে বর্তমান টেকনোলজির যুগে তোমরা অনেকটাই জানো। তাই সেই প্রসঙ্গে যখনই ওই দাদু ঠাম্মারা জানতে চায়, তখন এক বাক্যে তোমরা তাকে থামানোর জন্য বলে দাও, এসব তুমি বুঝবে না। তাই সে 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 বোঝার চেষ্টা করে। কিন্তু এবার দেখো, ওই দাদুর কাছ থেকে তুমি একদিন শিখেছিলে, আজকে দাদু তোমার কাছ থেকে শেখার প্রচেষ্টা নিচ্ছে। তাই সেই দাদু যেমন শিখতে, মানে একটা শিশুও যেমন শেখে, বৃদ্ধ বয়সে তিনিও তেমন কিছু শেখেন। তাই সারা জীবন ব্যাপী এই শিক্ষা চলতে থাকে। আচ্ছা, 3 নম্বর আসি কি, যে উদ্দেশ্য নির্ভর একটা প্রক্রিয়া। শিখন হলো একটি উদ্দেশ্য নির্ভর প্রক্রিয়া। উদ্দেশ্যকে কেন্দ্র করে শিখন সংগঠিত হয়ে থাকে। পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে শিক্ষার্থী শিক্ষা লাভ করে থাকে। মানে মূল কথা কি, যে শিখন হচ্ছে একটা উদ্দেশ্য নির্ভর, মানে আমরা শিখবো, কোনো জিনিস শিখবো, কেন শিখবো, তার একটা লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্যটা যদি স্থির না থাকে তাহলে আমরা শিখতেই পারবো না, শিখন তৈরিই হবে না আমাদের মধ্যে।
তাই সেইটা চিন্তা করতে হবে যে আমাদেরকে আগে উদ্দেশ্য একটা থাকতে হবে। এই যেমন তোমরা আজকে এই আমিও অনলাইন সিস্টেমে এসছি পড়াতে। কেন? তার কারণ তোমাদেরকে একটু ইমপ্রুভ করার প্রচেষ্টা। আমরা স্কুলে হয়তো টোটালটা যদিও না পারি, স্কুলের সঙ্গে সঙ্গে স্কুলে আমরা যতটা পড়ানোর তো পড়াবোই, সে হার্ড এন্ড সোল চেষ্টা করব। আর তার সঙ্গে কি এগুলো যদি তোমরা বাড়িতে আবার রিপিট করো, এবার স্বাভাবিক তোমরা কি অডিও ভিজুয়াল মাধ্যম তোমাদের কাছে একটা গ্রহণযোগ্যতা বেশি পায় বর্তমান সময়ে টেকনোলজির যুগে এসে। তো সেই জন্যই বলছি যে আহ, মূল যে আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে ফোর্থ সেমিস্টার কমপ্লিট করা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক কোয়ালিফাই করা। সেই উচ্চ মাধ্যমিক কোয়ালিফাই করার জন্য, অর্থাৎ ভালো রেজাল্ট করার জন্য যা প্রয়োজন সেটা তোমরা করবে। তো সেই জন্যই বলা হচ্ছে শিখন তখনই সম্ভব, সেটা হতে হবে অবশ্যই উদ্দেশ্য নির্ভর বা লক্ষ্য নির্ভর একটা প্রক্রিয়া। নেক্সট আসি অভিযোজনমূলক একটা প্রক্রিয়া। একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে শিখন মানেই হচ্ছে অভিযোজনের একটা প্রক্রিয়া। তাহলে আমরা সমাজের প্রয়োজনে নিজেদেরকে অভিযোজন করার একটা প্রক্রিয়ায় আমরা চলে যাই বা আসি। তাহলে সেই জন্য এখানে বলছে দেখো, শিখন হলো একটা উন্নত অভিযোগমূলক প্রক্রিয়া যার সাহায্যে জটিল পরিবেশের সাথে সঙ্গতি বিধান করতে সক্ষম হয়। মানে আমাদের স্বাভাবিক নিয়ম আমরা জানি জটিল পরিবেশ, কেন বলছে? পরিবেশটা তো সত্যিই জটিল। তাহলে বর্তমান সময়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারছো যে শিখন এই জন্যই প্রয়োজন যে অভিযোজন করার জন্য যা যা প্রয়োজন সেটা আমাদেরকে এই শিখনের দ্বারাই করতে হবে। তাহলে সমাজে বেঁচে থাকতে গেলে আমাদের যা প্রয়োজন সেটা শিখনের দ্বারা আমাদেরকে এগিয়ে যেতে হবে। তার জন্য সেই শিখনের উপাদানের দ্বারা আমাদের সহযোগিতা নিতে হবে শিখনের উপাদানগুলো। তাহলে সেগুলো সম্পর্কেও আমরা পরবর্তীতে জানবো। তাই যাই হোক, তাই বলি যে শিখন হলো একটা অভিযোজনমূলক প্রক্রিয়া। নেক্সট আসি কি, শিখন সর্বজনীন প্রক্রিয়া। এটা আরো খুব ভালো দেখো যে প্রতিটি প্রাণী পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয় শেখে, তাই এটি সর্বজনীন প্রক্রিয়া। মানে আমরা মানুষ যেমন একটা প্রাণী, বিভিন্ন প্রাণী যেমন ওই থর্নডাইক, স্কিনার, প্যাভলভ এরা বিভিন্ন প্রাণীদের নিয়েও এক্সপেরিমেন্ট করেছে, সেগুলো আমরা পরে জানবো। তাহলে আমরা মানুষকে নিয়েই যদি বলি, এই প্রাণীরা দেখো প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন কিছু শিখছে। আমরা হঠাৎ করে নতুন একটা কিছুর সম্মুখীন হই, বাহ এটা তো বেশ ভালো, এটা আমাদের শেখা ছিল না, জানতাম না। তাহলে আমরা দেখো একদম ছোট অবস্থায় একটা 3 চাকার ছোট সাইকেল চালাতাম, তারপরে একটু বড় হলে আর একটু বড় সাইকেল চালাতাম, আর তারপর যেই আরো একটু বড় হচ্ছে স্কুটি বা আমরা মোটর সাইকেল চালানোর একটা প্রচেষ্টা নিচ্ছে, যেই একটু স্বাবলম্বন অর্জন করছে আরো ভালো, তখন 4 চাকা চালানোর একটা প্রবণতা নিচ্ছি। মানে দেখো আমাদের এই শেখার প্রবণতাটা কিন্তু ধারাবাহিক ভাবে দিনে দিনে বাড়ছে। চাহিদাও যেমন বাড়ছে, তেমন শেখার প্রবণতাটাও কিন্তু বেড়ে চলেছে। তাহলে এইখানে এই সমাজে তাহলে সেটা কি, শুধু ওটা কিন্তু শুধু সমাজের প্রয়োজনও নয়, সমাজের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমরা এই জিনিসগুলো করছি বা করে ফেলছি, সেটা আমরা জেনে হোক বা না জেনে হোক। আচ্ছা, নেক্সট আসি কি, যে স্থায়ী একটা প্রকৃতি। স্থায়ী প্রকৃতি মানে শিখন হলো এমন একটা প্রক্রিয়া যা পরবর্তী কাজের উপর অপেক্ষাকৃত একটু স্থায়ী প্রভাব রেখে যায়। অর্থাৎ আমরা যে কাজ করি তার একটা স্থায়ী প্রভাব ব্যক্তি জীবনে থাকে। মানে দেখো আমরা হচ্ছে যে যে কাজ করি, আমরা বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকি, যে যা কাজ করি না কেন তার একটা স্থায়ী প্রভাব কিন্তু আমাদের ব্যক্তি জীবনে প্রভাব পড়ে বা প্রভাব থাকে। সেটা কি, সেই যে কাজটা করে সেই লেভেলটাকে কিন্তু আমরা বজায় রাখার একটা প্রচেষ্টা নিই। মানে কি, যে আমরা নিজেদেরকে সমাজে কোন ক্ষেত্রে রাখবো, কিভাবে চলবো, সেটা কিন্তু আমরা প্রচেষ্টা নিচ্ছি, কিভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে সেই সেই প্রক্রিয়ায় দেখো বুঝতে হবে যে আমরা ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানছি। এবার নেক্সট যেটায় আসি সেটা হচ্ছে কি, যে আমরা জানি এটা হচ্ছে প্রেষণা নির্ভর একটা প্রক্রিয়া শিখন। মনোবিজ্ঞান প্রেষণা বলতে কি বুঝিয়েছেন, যে ব্যক্তির অন্তরে মানে আমরা বিবেকানন্দের সংজ্ঞায় জেনেছিলাম যে অন্তর্নিহিত যে সত্তা তার একটা পূর্ণ বিকাশ, মানে আমাদের অন্তরের একটা সত্তা আছে। তাহলে ব্যক্তির অন্তরে এমন এক অন্তরের অবস্থা আছে
যা তাকে কোনো বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য, বিশেষ কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য বিশেষ এক ধরনের আচরণ সম্পাদন করে বা আচরণ সম্পাদনে উদ্বুদ্ধ করে। সেটা কে করে দেয়? সেটা হচ্ছে প্রেষণা করে। তাহলে শিখনের জন্যে বা শিখনকে পূর্ণতা দানের একটা ব্যবস্থা কে করে? সেটা হচ্ছে এই প্রেষণা। তাহলে প্রেষণা নির্ভর একটা প্রক্রিয়া, এই জন্যেই সেটা কি মানুষের বা প্রাণীর আচরণে উদ্বুদ্ধ করে বিশেষভাবে। তারপর নেক্সট আসি, সেটা হচ্ছে ব্যক্তি নির্ভর একটা প্রক্রিয়া। শিখন হলো একটা ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, এই কারণেই ব্যক্তিকে সক্রিয় করে তোলে শিখন। তাহলে আত্মসক্রিয়তা ছাড়া ব্যক্তির শিখন হতে পারে না। তাহলে মনোবিজ্ঞান শিখনকে ব্যক্তি নির্ভর একটা প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছে। মানে এই ক্ষেত্রে বলা যায় যে ব্যক্তির আত্মসক্রিয়তা, মানে যত সক্রিয় হবে ব্যক্তি তত শিখন বাড়বে, আর শিখন যত বাড়বে সমাজে তার আচার আচরণ চাল চলন কিন্তু পরিবর্তিত হবে বা পরিবর্তন ঘটবে। কেন? তার মানে যত কিছু শিখবে তত কিন্তু আরো নতুন কিছু শেখার একটা প্রবণতা তৈরি হবে। যত না শিখবো, যত নিজেকে গুটিয়ে রাখবো, তত কিন্তু আমরা কুয়োর ব্যাঙের মতো আচরণ করব। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে এই ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, মানে ব্যক্তির নিড, চাহিদা, তাকে সক্রিয় করে তুলতে হবে। চাহিদার দ্বারা বা উদ্দেশ্যের দ্বারা আমাদের সক্রিয় করে তুলতে হবে। আর নেক্সট আসি, সেটা হচ্ছে শিখন হচ্ছে অভ্যাস বা অনুশীলন নির্ভর একটা প্রক্রিয়া। খুব ভালো একটা প্রক্রিয়া। দেখো আমরা একদম শিশু অবস্থায় যখন ব্রাশ করতাম, মা ব্রাশ করিয়ে দিত, মা খাইয়ে দিত। আর বর্তমানে সকাল হলেই আমরা কিন্তু বলতে হয় না, মা বলে না, বাবা বলে না, কেউ বলে না, কি না বন্ধু বান্ধব ফ্রেশনেসটা বন্ধু বান্ধবের কাছে আমাদের ফ্রেশনেসটা বোঝাতে আমরা নিজেরাই কিন্তু ব্রাশ নিয়ে আগে চলে যাই বা ব্রাশ করি। এবার নেক্সট আসি, যে এটা হচ্ছে কি, ওটা আমাদের কি তৈরি করে দেয় কি, অভ্যাসের দ্বারা তৈরি করেছে, যে একদম শিশু অবস্থায় মা করিয়ে দিত, তারপর আস্তে 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 সেটা আমরা অভ্যাসে পরিণত করে নিয়েছি। তারপরে দেখো, তাহলে সে যে কি উন্নত শিখন অভ্যাস এবং অনুশীলনের উপর নির্ভরশীল। উন্নত আচরণ ধারা অর্জন করতে হলে অভ্যাস এবং অনুশীলনের প্রয়োজন। তাহলে দেখো, উন্নত আচরণ ধারা মানে আমাদের শিখনের দ্বারা কি, যে নতুন নতুন কিছু কিছু আচরণ ধারা যদি তৈরি করতে হয়, তাহলে কিন্তু আমাদের এটুকু বুঝতে হবে যে আমাদের অনুশীলন করতে হবে। যত অনুশীলন করব তত আমাদের শিখনের একটা পূর্ণতা পাওয়ার দিকে এগোবে বা ভালো শিক্ষা তৈরি হবে। আর যদি আমরা অনুশীলন না করি, অভ্যাস না করি, তাহলে কিন্তু আমাদের তৈরিই হবে না শিখন। তাহলে আমরা যখন দেখো যে একদিন পড়লাম আর 10 দিন পড়লাম না, 10 দিন পড়লাম না, তাহলে কি আমরা সঠিক শিখনটা পাবো? তৈরি হবে কি? তা তো নিশ্চয়ই নয়। তাই আমাদের কি করতে হবে? অনুশীলন তৈরি করব, সারাক্ষণ আমাদের ধারাবাহিকভাবে চলতে হবে। ধারাবাহিক যত থাকবে তত শিখন বাড়বে। কারণ নেক্সট আসে কি, যে বহুমুখী পরিবর্তনের একটা প্রক্রিয়া। শিখনের মাধ্যমে ব্যক্তি জীবনের বহুমুখী পরিবর্তন সাধিত হয়, যেমন জ্ঞান, দক্ষতা, প্রক্ষোভ, মনোভাব ইত্যাদি। অর্থাৎ কি, জ্ঞান, দক্ষতা, প্রক্ষোভ, এগুলো তোমরা জানো। জ্ঞান মানে কি? আমরা জ্ঞান সঞ্চয় করি। কোথায় সঞ্চয় করি? মেমোরিতে। তাহলে মেমোরিতে আমরা জ্ঞান সঞ্চয় করি, রাখি, দক্ষতা তৈরি হয়। দক্ষতাটা কি? সেই সঞ্চয় করা জিনিসটাকে সঠিক জায়গায় উপস্থাপন করতে পারার যে ক্ষমতা, সেটা দক্ষতা। অবশ্যই নতুন কিছু তৈরি করার প্রচেষ্টা। আর প্রক্ষোভ মানে আমরা তোমরা জানো, রাগ, ভয়, আনন্দ, দুঃখ, অভিমান, এগুলো প্রক্ষোভ। তাহলে এরপরে প্রক্ষোভ, তারপর মনোভাব। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের মনের ভাবটা প্রকাশ করি বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা হোক, বা আমাদের মুখভঙ্গির দ্বারা হোক, বা আমাদের আচরণের দ্বারা হোক। এই এই সমস্ত যে মানবীয় বৈশিষ্ট্য, মানে আমাদের যে শরীরে, মানব শরীরের বা মানুষের শরীরের বা ব্যক্তির শরীরের যে বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে, সেগুলো কিন্তু আমাদের একটা শিখনের মাধ্যমেই পরিবর্তিত হয়। আর শিখন যদি না থাকতো, তাহলে এই সমস্ত জ্ঞান, দক্ষতা, প্রক্ষোভ কিচ্ছুই তৈরি হবে না, বা সেইভাবে প্রয়োগ করা সম্ভব হবে না। মানে সেই দক্ষতাগুলোকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করার সেই জায়গা পাবো না। নেক্সট আসি কি, যে একটা নতুন অভিজ্ঞতা অর্জন। নতুন অভিজ্ঞতা অর্জন বলতে শিখনের দ্বারা একটা পরিবর্তনশীল পরিবেশের সাথে সম্পর্ক, এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে একটা পারস্পরিক ক্রিয়া,
পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে শিশু নতুন অভিজ্ঞতা। তাহলে পরস্পরের সঙ্গে একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আমরা শিখি বা শিখি, সেটা কি সমাজের সঙ্গে হতে পারে বা বিভিন্ন ব্যক্তির সঙ্গে ব্যক্তির হতে পারে। তাহলে কি পুরানো আচরণ ধারার বদলে নতুন আচরণ ধারা অর্জনে সক্ষম। তাহলে আমরা পুরানো আচরণ ধারা এই কারণেই বলবো যে একটা মাঝে মাঝে আমরা অতীতের কথা যদি মনে পড়ে আমাদের, বা মা বাবারা যারা বা দাদু ঠাম্মারা যারা কিছু কিছু সেই স্মৃতিচারণ করে দেয় যেগুলো, সেই পুরানো কথাগুলো যখন মনে পড়ে তখন বলে দেখ সত্যিই নয়, এটা আমরা কখনোই করতে পারি না, আমরা করিনি কোনোদিন, মনেই হয়। অর্থাৎ কি যে আমাদের ভাবনা যে না আমরা এটা করতেই পারি না, কিন্তু সত্যিই তো করেছিল, না হলে বাবা মা দাদু ঠাম্মা কেন বলবো। তাহলে সেগুলো কি ওই পুরানো জিনিসগুলো, সেটা অবান্তর কিছু কিছু জিনিস বা অস্বাভাবিক কিছু কিছু জিনিস, সেই জিনিসগুলোকে আমরা নতুন ভাবে দেখো প্রেজেন্ট করছি বা নতুন ভাবে শিখেছি। তাই সেই জন্যই বলছে শিখন হচ্ছে আমাদের একটা নতুন অভিজ্ঞতার দ্বারা আমরা কিন্তু এই এগুলো শিখি বা শিখন তৈরি হয়। তা যাই হোক, আহ, তারপরে দেখো আরেকটা নেক্সট আসি, সেটা হচ্ছে শিখন বুদ্ধি নির্ভর একটা প্রক্রিয়া। তাহলে এতক্ষণ ধরে আমরা যা কিছু শিখলাম, শেখা জিনিসগুলোকে আমরা কি করছি, শিখনকে আমরা এখন বলছি বুদ্ধি নির্ভর একটা প্রক্রিয়া। ইন্টেলিজেন্স মানে তোমরা জানো যে বুদ্ধির প্রয়োগ, মানে সমাজে আহ, বিভিন্ন বিশেষ বিশেষ কিছু কথোপকথন, ভালো ভালো কথোপকথন যখন বলবে বা সমাজে, তখন কিন্তু সবাই এই সমাজের সকলে তোমাকে বাহবা জানাবে। আর যখন তুমি অবান্তর কিছু কিছু কথা বলবে, তখন কি বলবে, একে মেন্টাল হসপিটালে পাঠানো উচিত। কারণ আমরা মানসিক রোগীর জায়গায় চলে যাব বা ভুল কথা বলে ফেলবো। তাই ভুল কথা বললে আমাদের কিন্তু কেউ গুরুত্ব দেবে না। তাহলে আমাদের নিজেদেরকে এই ইন্টেলিজেন্স তথা বুদ্ধি নিয়ে কিন্তু সমাজে চলতে হবে, বুদ্ধির প্রয়োগ ঘটাতে হবে। কোনো কিছু বিষয় আয়ত্ত করলে বা শিখলে সেই শিখনই দীর্ঘস্থায়ী হয়। মানে যে শিক্ষণটা তৈরি করতে হবে সেটা বুঝে বুদ্ধির দ্বারা প্রয়োগ ঘটাতে হবে, তাহলে কিন্তু সেই শিক্ষণটা দীর্ঘস্থায়ী হবে। যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি সমাজে আহ, তৈরি করতে পারবো। এবার একটা জিনিস তোমাদেরকে বোঝাই, যেটা তো তোমাদের সচরাচর ঘটে থাকে পরীক্ষার হলে, তোমরা প্রচুর কিছু পড়ো, প্রচুর পড়ার পরে হঠাৎ করে দেখা যায় একদিন পরীক্ষার হলে সঠিক জিনিসটা দিয়ে আসতে পারলে না। তার মানে কি তুমি জানো না? নিশ্চয়ই জানো। কি তোমার তাহলে একটু সিস্টেমের গলদ আছে। অর্থাৎ সেই সিস্টেমটাকে যদি ফলো করো, অর্থাৎ বুদ্ধিটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমার শিখনটা পূর্ণতা পেয়ে যাবে। আর দেখো, কেউ কেউ আছে আমরা যেটাকে বলি যে অল্প পড়ে অনেকটা ভালো নাম্বার পেয়ে গেল, তার মানে সে সঠিক জিনিসটা সঠিক সময়ে প্রয়োগ করতে পেরেছে, তাই তার বুদ্ধির পরিচয় হয়েছে। সেই জন্যই শিখন একটা দীর্ঘস্থায়ী রূপ নিয়ে ইন্টেলিজেন্সের দ্বারা বা বুদ্ধির দ্বারা তৈরি করতে হয়। নেক্সট আসি যে সমস্যা সমাধানের একটা প্রক্রিয়া। শিখন এমনই একটা বিষয় বা শিখনের মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমস্যা সমাধানে তৈরি করে দেয়। যা সমস্যা থাকবে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য যা যা প্রয়োজন সেটা কিন্তু আমাদের তৈরি করতে, মানে সমস্যা তৈরি হলেই তার সমাধান তৈরি হবেই। তার কারণ সমস্যা না থাকলে আমরা কিন্তু শেখার প্রচেষ্টা নেব না। তাহলে বর্তমান শিক্ষায় কি হচ্ছে দেখো, যে আমাদের যখন, তোমরা এটা ভালো রকম বুঝতে পেরেছো, যখন পাশ ফেল প্রথা ছিল তখন কিন্তু তোমাদের একটা সে পড়ার প্রচেষ্টা ছিল বা চাহিদা ছিল যে আমাকে পাশ করতে হবে। আর বর্তমানে বর্তমানে কি, যত না পড়ে যদি পাশ করা যায় তাহলে পড়বো কেন, এই প্রক্রিয়া বা এই মনোভাবটা তোমাদের তৈরি হয়েছে। কিন্তু সেই মনোভাবের দ্বারা কি হয়েছে, তোমাদের আদতে ক্ষতি হয়েছে। মানে সেই জন্যে যারা সঠিক পড়ার জন্য এগোয় বা পড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসে, তারা কিন্তু সঠিক নিজেদেরকে তৈরি করে নেয়। তাহলে দেখো যে বিভিন্ন প্রাণীদের শিক্ষামূলক পরিস্থিতিতে পড়লে তার সমাধানের জন্য পুরাতন আচরণ বা পুরানো আচরণের বদলে নতুন আচরণ ধারা আয়ত্ত করার জন্য তাদের কি দরকার হয়, সমস্যা সমাধানের একটা প্রক্রিয়া দরকার। সেই সমস্যা সমাধান প্রক্রিয়ায় কিন্তু তৈরি করে, যেটা তোমাদেরকে বুঝিয়েছে কে, শিক্ষাবিদ থর্নডাইক। থর্নডাইক তার বিড়ালের প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে একটার পর একটা প্রচেষ্টার মধ্য দিয়ে বা প্রচেষ্টা এবং ব্যর্থতা এর মধ্য দিয়ে
কিন্তু সঠিক শিখনটা একদিন না একদিন ঠিক বাস্তবে রূপ পাবে। আর নেক্সট যেটাই আসি সেটা হচ্ছে শিখন হলো সঞ্চালনমূলক। শিখন ও সঞ্চালন এটা কি? যে শিখনের দ্বারা অর্জিত আচরণ ও অভিজ্ঞতাকে অন্য পরিস্থিতিতে প্রয়োগ করা সম্ভব হয়। অর্থাৎ শিখন হচ্ছে জ্ঞানের সঞ্চালন ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে। জ্ঞানের আবার সঞ্চালন হয় নাকি? সেখানে বলেছে জ্ঞানের সঞ্চালন। সেখানে আবার জ্ঞানের সঞ্চালনটা কি? মানে আমরা যে নলেজ বা স্মৃতিতে যে জিনিসটা ধরে রাখি সেই নলেজটা সময় মতো সঠিক জায়গায় সঞ্চালন ঘটানো বা প্রয়োগ করতে পারার যে ক্ষমতা সেটা তৈরি হয়। তাহলে সেই জন্যই বলছে জ্ঞানের সঞ্চালন বা নলেজটা প্রয়োগ করতে পারার ক্ষমতাটা তৈরি করতে হবে।